সাইদকে জুলাইয়ের প্রথম শহীদ বলে দাবি করেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তিনি কিভাবে শহীদ হন? যে মানুষটা কিভাবে মারা গেল বিগত 2 বছর পরে আমরা আজও সেই বিষয়টা পরিষ্কার হতে পারিনি। আমরা বলবো যে পুলিশ সদস্যকে কাছে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই পুলিশ সদস্য শহীদ, আবু সাইদ শহীদ না। আমরা যখন পরিষ্কার হব আবু সাইদের সঠিক মৃত্যুর কারণ, তখন নতুন ধারা বাংলাদেশ এনডিপি এবং নতুন প্রজন্ম সিদ্ধান্ত নেবে তাকে শহীদ বলবে নাকি জঙ্গি বলবে। জুলাই অভ্যুত্থান একটি ধোঁকাবাজির অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সংস্থা এক এক সময় এক এক রকম তথ্য আমাদের সামনে নিয়ে আসছে। কখনো আমরা শুনতে পাচ্ছি জুলাইয়ে নাকি মানুষ মারতে গিয়ে 800 মার্ডার হয়েছে, মানুষ মারতে যে 1400 নিহত হয়েছে, মানুষ মারতে যে 20,000 আহত হয়েছে। আমি তাদেরকে জুলাই বলবো না, জুলাই যোদ্ধা বলবো না, বলতে পারি না, কারণ তারা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সাধারণ মানুষের চোখে ধোঁকা দিয়ে এই মানুষজনকে তারা ভুল পথে পরিচালিত করে তারা এটি একটি যুদ্ধ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সেই অপশক্তির বিরুদ্ধে নতুন প্রজন্ম আজ ঐক্যবদ্ধ। আমরা সকল আন্দোলন সংগ্রামকে শ্রদ্ধা ও সম্মান জানাই, কিন্তু প্রিয় সংবাদ যোদ্ধা, জুলাই আন্দোলন থেকে আমরা কি দেখেছি আর কি পেয়েছি? ধোঁকা বাজি ছাড়া আমরা আর কিছুই পাই নাই। আপনারা বলছেন জুলাই অভ্যুত্থানে 800 মানুষ নিহত হয়েছে, ভালো কথা, মেনে নিলাম 800 নিহত হয়েছে। আপনারা সন্ত্রাসী করতে যে নিহত হয়েছেন এতে জাতির কোনো যায় আসে না। তারপরেও আপনারা যেহেতু বলছেন নিহত হয়েছেন, আমরা আজ 2 বছর পার হয়ে যাওয়ার পরেও এই 800 নিহতর কোনো সঠিক ময়না তদন্ত আমাদের সামনে আসে নাই, জনগণের সামনে আসে নাই। আপনারা আবু সাইদ হত্যার কথা বলবেন, আবু সাইদ হত্যার ব্যাপারে 4 জায়গা থেকে 4 রকম রিপোর্ট এসেছে। একজন বলছে আবু সাইদ পুলিশের বুলেটে নিহত হয়েছে, একজন বলছে রাবার বুলেটে তার পেটে কিছুটা আঘাত লেগেছে, আর একটি রিপোর্ট বলছে তার মাথার পিছন দিকে লোহার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রিয় সংবাদ যোদ্ধা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা একটা পক্ষ এই আবু সাইদকে জুলাইয়ের প্রথম শহীদ বলে দাবি করেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তিনি কিভাবে শহীদ হন? যে মানুষটা কিভাবে মারা গেল বিগত 2 বছর পরে আমরা আজও সেই বিষয়টা পরিষ্কার হতে পারিনি। আমরা যখন পরিষ্কার হব আমরা জানতে পারবো আবু সাইদের সঠিক মৃত্যুর কারণ, তখন নতুন ধারা বাংলাদেশ এনডিপি এবং নতুন প্রজন্ম সিদ্ধান্ত নেবে তাকে শহীদ বলবে নাকি জঙ্গি বলবে। যদি প্রকৃত অর্থে স্বৈরাচার হটানোর আন্দোলনে সে নিহত হয় তাহলে শহীদ ঠিক আছে, আর যদি তা না হয়, তার মাথার পিছনের আঘাতের কারণে সে মৃত্যুবরণ করে, তাহলে আমরা বলবো এটা ছিল জঙ্গি আক্রমণ। সেই জঙ্গি আক্রমণকে আপনারা যোদ্ধা বলে চালিয়ে দিবেন, সেই জিনিস নতুন প্রজন্ম কখনো মেনে নেবে না। আজকে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে বলতে চাই, যে দাবিটি নিয়ে এখানে আমরা দাঁড়িয়ে আছি, এই দাবি আপনার, আমার, আমাদের সকলের। এই দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের। বাংলাদেশের 18 কোটি মানুষ জানতে চায় এই জুলাইয়ের অভ্যুত্থানকারীরা কিভাবে এই অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, কিভাবে 3200 থেকে 3500 পুলিশ হত্যা করেছে, পুলিশ মেরে ফ্লাইওভারে তারা টাঙিয়ে রেখেছে, পুলিশ হত্যা করে গাছের দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। আবার তারা যখন নিহত হয়েছে কোনো কারণে তখন তারা বলছে শহীদ। শহীদ তো সেই ব্যক্তি যে আইন শৃঙ্খলা রক্ষা করতে যে জীবন হারিয়েছে। আপনারা বলেন শহীদকে? এই সন্ত্রাসী আক্রমণকারী সন্ত্রাসী কি শহীদ?
নাকি যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রাণ দিল সে শহীদ। আমি বলতে চাই, দেশ রক্ষার জন্য যে ব্যক্তি জীবন দিয়েছে আমাদের কাছে সেই ব্যক্তি শহীদ। আমরা বলবো, যে পুলিশ সদস্যকে কাছে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই পুলিশ সদস্য শহীদ, আবু সাইদ শহীদ না। সেই পুলিশ সদস্য শহীদ যে পুলিশ সদস্যকে ফ্লাইওভারের থেকে ফেলে মেরে ফেলা হয়েছিল, পা উপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছিল। শহীদ সেই নারী, যে নারীর গর্ভে পেটের বাচ্চা সহ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। অনুনয় বিনয় করে বলেছিল, আপনারা আমাকে মারবেন না, আমি অন্তঃসত্ত্বা মহিলা। এই জঙ্গিরা সেই নারীর কোনো কথা শোনেনি, সেই নারীর তলপেটে আঘাত করেছে, সেই নারীকে হত্যা করেছে।